তো এর আগের ভিডিও অবধি আমরা কি শিখেছি, ইন্ডাকটেন্স কী করে ট্রান্সমিশন লাইনে বের করতে হয় আর রেজিস্ট্যান্স কী করে বের করতে হয়, এবং আর লাস্ট যেটা আমরা দেখেছি কি কনসেপ্ট অফ জিএমডি জিএমআর, এবং সেই কনসেপ্ট দিয়ে আমরা দেখেছি যে ওটার অ্যাপ্লিকেশন কীরকমভাবে রয়েছে বান্ডিল কন্ডাক্টরের ক্ষেত্রে। বান্ডিল কন্ডাক্টরকে বুঝতে গেলে আমাদের কীভাবে ইন্ডাকটেন্স বুঝে সেখান থেকে আমরা বান্ডিল কন্ডাক্টরের কনসেপ্ট আমরা ক্লিয়ার করি যে ওর অ্যাকচুয়াল বান্ডিল কন্ডাক্টরের আমাদের ইম্পর্টেন্সটা কোথায়। তো আর একটা প্যারামিটার এখন ট্রান্সমিশন লাইন এখন ডিসকাস করবো, সেটা হচ্ছে কি ক্যাপাসিট্যান্স। ইন্ডাক্টর হয়ে গেছে, রেজিস্ট্যান্স হয়ে গেছে, ইন্ডাকটেন্স রেজিস্ট্যান্স হয়ে গেছে, এখন রয়ে গেছে শুধু ক্যাপাসিট্যান্স। তো ক্যাপাসিট্যান্সটা আমরা বার করবো। তো ক্যাপাসিট্যান্স বার করার জন্য আমাদের কিছু বেসিক্স অফ ইলেকট্রোস্ট্যাটিক জানতে হবে। তার কিছুটা আমি এখানে বোঝাবো, কিছুটা ধরে নেবো, সবাই আগে থেকে জানে, কারণ এটা মেনলি হচ্ছে ফিল্ড থিওরির জিনিস, অথবা অনেকে এটা এইচএসেও পড়েছে। তো সেটা নিয়ে ভাস্ট ডিসকাশন করবো না, কিন্তু যতটুকু দরকার বেসিকটা আমরা ডিসকাশন করব। তো বেসিক যদি শুরু করি, কুলম্বস ল। তো কুলম্বস ল কী বলছে না, কুলম্বস ল বলছে যদি দুটো চার্জ মনে করি একটা প্লাস কিউ আর একটা মাইনাস কিউ হয়, তো প্লাসে মাইনাসের মধ্যে কী হবে, এখানে একটা অ্যাট্রাকশান ফোর্স কাজ করবে, এই দুটোর মধ্যে অ্যাট্রাকশান ফোর্স কাজ করবে। সেই অ্যাট্রাকশান ফোর্সটা এফ ইজ ইকুয়াল টু কী হয় না Q1 Q2, বা দুটো যেহেতু কিউ কিউ ধরেছি তাহলে দুটোই কিউ ইন্টু কিউ বাই 2 পাই ইপসাইলন নট ইন্টু এই ডিস্টেন্সটা যদি এখানে আর ধরি ইপসাইলন নট আর। ঠিক আছে, বোঝা গেছে, ইপসাইলন নট আর। এবার হচ্ছে এখানে ইপসাইলন নটটা কি, ইপসাইলনটা বলা হয় পারমিটিভিটি অফ দ্য মেটেরিয়াল। এখানে ইপসাইলন অ্যাকচুয়ালি পারমিটিভিটি কাকে বলা হয়, ইপসাইলনকে বলা হয় পারমিটিভিটি। কি বলা হয়, মিটিভিটি। ইপসাইলন ইজ ইকুয়াল টু কী হয়, ইপসাইলন 0 ইন্টু ইপসাইলন আর। সেখানে ইপসাইলন 0টা কি, অ্যাবসলিউট পারমিটিভিটি, আর ইপসাইলন আরটা কি, রিলেটিভ পারমিটিভিটি। বোঝা গেছে? তো এগুলো হচ্ছে আগের জিনিস, এগুলো নিয়ে ডিটেলস আমরা অ্যানালাইসিস করছি না, ঠিক আছে? এগুলো আমরা ধরে নিচ্ছি, আমি জানে সবাই, জাস্ট মনে করার জন্য জিনিসগুলো বলে যাচ্ছি। যেহেতু আমরা ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে যেহেতু ডিসকাস করছি এই জিনিসটা পুরোটাই, তো ট্রান্সমিশন লাইনে কী হয় যে মাঝে এআর থাকে, তো এআর মানে ওখানে ধরে নিতে হবে আমার ওটা ফ্রি স্পেস। তো ফ্রি স্পেসের রিলেটিভ পারমিটিভিটি কত হয়, 1 হয়। তো এই পুরো পারমিটিভিটিটাকে আমরা ইপসাইলন 0 দিয়ে লিখবো, যেটা হচ্ছে অ্যাবসলিউট পারমিটিভিটি বা ফ্রি স্পেসের পারমিটিভ বা এয়ারের পারমিটিভিটি দিয়ে লিখবো। বোঝা গেছে? তো সব জায়গায় আমি ইপসাইলন নট ওই জন্য ইউজ করবো। তাই এই ইপসাইলন নটের ভ্যালু কত হয়, ইপসাইলন নট ইকুয়াল টু হয় 8.854 ইন্টু 10⁻⁻12 ফ্যারাড পার মিটার। বোঝা গেছে? তাহলে এটা গেল ফোর্স, এখানে কতটা ফোর্স জেনারেট হবে, এবং এই ফোর্স থেকে আমরা কি পেতে পারি না, এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডকে আমরা ই দিয়ে ডিফাইন করি, ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু হচ্ছে A/Q। কেন হয় এগুলো হচ্ছে পুরোটা ইলেকট্রোস্ট্যাটিকের জিনিস, সেগুলো এগুলো দেখাতে গেলে পাওয়ার সিস্টেম কোনোদিন শেষ হবে না, ঠিক আছে? তাহলে F/Q এটা সবাই জানা ধরে নিচ্ছি। তাহলে এখানে কিউ বসালে কত হবে, একটা কিউ কেটে যাবে, দিলে থাকবে কত, E ইকুয়াল টু Q/2 ইপসাইলন নট আর। বোঝা গেছে? সিম্পল জিনিস। এবার ধরে নিই একটা জায়গার পোটেনশিয়াল আমি বার করব, এই জায়গার আমি কি করব, এখানকার পোটেনশিয়াল বার করব, তা ওখানকার পোটেনশিয়াল যদি বার করতে হয় তাহলে কি করব, এর মধ্যে কোনো একটা কিছু এফেক্ট থাকবে। তা ধরে নিচ্ছি এইরকম ডিস্টেন্সে একটা চার্জ রয়েছে যেটা হচ্ছে প্লাস কিউ। তা কোনো জায়গার পোটেনশিয়ালের ডেফিনেশান কি, যদি আমরা ওটা ভেক্টর ফর্মে বা ওটাকে আমরা ফিল্ডের রেসপেক্টে আমরা যখন বলবো পোটেনশিয়াল বলতে কী বলছি, ওয়ার্ক ডান দিয়ে আমরা পোটেনশিয়াল ডিফাইন করি। একদম সার্কিট থিওরি ফার্স্ট ভিডিওতে আমি পড়েছিলাম, ওয়ার্ক ডান থেকে পোটেনশিয়াল আসে। তো এখানে এই পয়েন্টের পোটেনশিয়াল এই ফিল্ডটার জন্য, এখানে যে চার্জটা রয়েছে এর জন্য এখানে একটা ভোল্টেজ তৈরি হবে, এর একটা ইলেকট্রিক ফিল্ড হবে। সেই ফিল্ডটা কত, ই, যেটা হচ্ছে এই ডিস্টেন্সটা যদি আমার আর হয়, এই ডিস্টেন্সটা যদি আমার আর হয়, ঠিক আছে? তো আর ডিস্টেন্সে ফিল্ড কত, ই, সেটা ভ্যালু কত, Q/2 ইপসাইলন নট আর। এই ফিল্ড আসার জন্য এর মধ্যে একটা ভোল্টেজ তৈরি হবে। সেই ভোল্টেজটা ভোল্টেজ কী হয় সবসময়, পোটেনশিয়াল কী হয় সবসময় আমার কোনো কিছু রেফারেন্সে বার করি। তো এখানে কীভাবে করব, যে ওয়ার্ক ডান থেকে আমার কি আসে, ওয়ার্ক ডান থেকে আমার পোটেনশিয়াল আসে। তো এখানে কাজটা কি করছে না, ওয়ার্ক ডানের ডেফিনেশন থেকে আমি যদি বলি কাজটা কি হচ্ছে না, এই চার্জটাকে যদি ইনফাইনাইট ডিস্টেন্স থেকে অনেক দূর থেকে এই পয়েন্টে আনতে হয় আর ডিস্টেন্সে, এই পয়েন্ট থেকে আর ডিস্টেন্সে আনতে, এটা যদি পয়েন্ট ও হয়, তা
তা ও পয়েন্ট থেকে আর ডিস্টেন্সে যদি ইনফাইনাইট থেকে আমি এটাকে আনি এখানে, তো সেই ক্ষেত্রে যে পরিমাণ কাজ করতে হবে সেটাকে আমরা কি বলবো, ওর পোটেনশিয়াল। বোঝা গেছে? বা ওখানকার ভোল্টেজ। তাহলে সেখানকার পোটেনশিয়াল ভি ইজ ইকুয়াল টু হবে মাইনাস ইন্টিগ্রেশন ই ডট ডিএল, মাইনাস ইন্টিগ্রেশন ই ডট ডিএল। এটা হচ্ছে ভেক্টর ফর্মে। বোঝা গেছে? এবার এটা কোথা থেকে এলো? এটাও হচ্ছে সম্পূর্ণ রকম ইলেকট্রোস্ট্যাটিকের জিনিস। তো অনেকেই হয়তো জানে, যারা জানে না, যখন ইলেকট্রোস্ট্যাটিক পড়াবো আমি পরবর্তী ক্ষেত্রে, তখন এটা ডিটেলসে দেখাবো যে কী করে ই ডট ডিএল আসছে। বোঝা গেছে? তো যারা জানে না তারা ধরে নেবে যে এটা হয়, এটা ধরে এখন চলতে হবে আপাতত, কারণ এটা পাওয়ার সিস্টেমের জিনিস নয়। এটার জন্য 3টা ক্লাস লাগবে শুধু এইটুকু এই জিনিসগুলো বোঝানোর জন্য। ঠিক আছে? তাহলে ই ডট ডিএল। এবার ইন্টিগ্রেশন লিমিট দিতে হবে। কোথা থেকে এনেছি? আমি ইনফাইনাইট থেকে এনে আর এ গিয়ে শেষ করেছি, এখান থেকে এনে এখানে শেষ করেছি। তাহলে আমার শুধু এইটুকুটা মনে রাখলেই হবে, আর এই এটা কুলমের লটা মনে রাখলেই হবে। বাকি জিনিসগুলো আমরা সব ডিরাইভ করে বুঝিয়ে দিচ্ছি। তো ভি ইকুয়াল টু মাইনাস ইনফাইনাইট থেকে আর ই ডট ডিএল। তাহলে এখানে ইন্টিগ্রেশন যখন করবো কী হবে? ইন্টিগ্রেশন ইনফাইনাইট থেকে আর ইর ভ্যালু কত? কিউ বাই 2 পাই ইপসাইলন নট আর ইন্টু ডিএল। এখানে ডিএল মানে লেন্থ, এখানে লেন্থের জায়গায় কী আছে? আর আছে, তাহলে এটাকে আমি কি লিখবো? ডি আর লিখবো। এখানে লেন্থটা আর দিয়ে ডিফাইন করেছি, এল নয়। বোঝা গেছে? তাহলে এটাকে ডি আর লিখবো। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াবে? কিউ বাই 2 পাই ইপসাইলন নট বাইরে চলে আসবে, কিউ বাই 2 পাই ইপসাইলন নট বাইরে চলে আসবে। 1 বাই আর এর ইন্টিগ্রেশন করলে কি হয়? এল এন আর হয়। ঠিক আছে? তা এল এন আর যখন হবে, এই মাইনাসটা ভিতরে ঢুকবে, তাহলে এল এন 1 বাই আর হবে। বোঝা গেছে? তাও আমি আরেকবার করছি, এখানে মাইনাসটাকে রাখলাম সামনে। তাহলে এটা হবে এল এন আর, লিমিটটা কোথা থেকে হবে? ইনফাইনাইট থেকে আর, এল এন আর ইনফাইনাইট থেকে আর। ঠিক আছে? তো এবার যদি আমি এটাকে আরও ইন্টিগ্রেশন করি, কী দাঁড়াবে? এটাকে ভিতরে নিয়ে যাব। তো ভিতরে নিয়ে গেলে কী দাঁড়াবে? কিউ বাই 2 পাই ইপসাইলন নট, এটাকে হবে এলএনটা কী হবে? 1 বাই এলএন আরটা হবে 1 বাই আর। এবার লিমিটটা বসাবো। তা লিমিট বসালে একবারে লিমিটটা বসিয়ে কী হবে? এলএন 1 বাই আর মাইনাস অফ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এলএন 1 বাই ইনফাইনাইট। এলএন 1 বাই ইনফাইনাইট কত হয়? এটার ভ্যালু কত হয়? আমার 0 হয়। তাহলে এখান থেকে আমি ডাইরেক্টলি এখানে লিখতে পারি, এটা আলাদা এদিকটা। ঠিক আছে? এখান থেকে আমি লিখতে পারি কিউ বাই 2 পাই ইপসাইলন নট এলএন 1 বাই আর, এলএন 1 বাই আর। তাহলে এটা কিসে? ভোল্টেজ। ভোল্টেজ ইকুয়াল টু কী দাঁড়ালো আমার? কিউ বাই 2 পাই ইপসাইলন নট এলএন 1 বাই আর। এবার এটার থেকে আমি এবার ট্রান্সমিশন লাইনে এটা ইলেকট্রোস্ট্যাটিকের জিনিস পড়ালাম। এবার এখান থেকে আমি ট্রান্সমিশন লাইনে এই জিনিসটার অ্যাপ্লিকেশান দেখাবো। তো ধরে নিচ্ছি আমার দুটো ট্রান্সমিশন লাইনে দুটো তার রয়েছে, কন্ডাক্টর, এখানে একটা কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর। এর রেডিয়াস কত? আর, এবং এর রেডিয়াসও আর। ঠিক আছে? এখানে রেডিয়াসটা আর ধরেছি, এখানে ডিস্টেন্সটা আর ধরেছি, না গুলালে হবে না। ঠিক আছে? তো এবং এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত? ডি। এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত? আমার ডি। ধরে নিচ্ছি এখানে কারেন্ট একদিকে যাচ্ছে, এখানে ঢুকছে, এখান থেকে কারেন্ট বেরোচ্ছে, তাহলে দুটোতে ডাইরেকশান উল্টো হবে। তাহলে এখানে যদি চার্জ প্লাস কিউ কুলম পার মিটার হয়, এখানে কত হবে? মাইনাস কিউ কুলম পার মিটার। বোঝা গেছে? এবং এটাকে ধরছি এ কন্ডাক্টর, এটাকে ধরছি আমি বি কন্ডাক্টর। তাহলে এ কন্ডাক্টরের ভোল্টেজ ভি এ ইজ ইকুয়াল টু কত হবে? ভি এ কী করে বার করব? না এই এর মধ্যে একটা প্লাস কিউ চার্জের জন্য একটা ভোল্টেজ তৈরি হবে, আর মাইনাস কিউ চার্জের জন্য একটা ভোল্টেজ তৈরি হবে। তা প্লাস কিউর জন্য কত হবে? আমরা ভোল্টেজ ইকুয়াল টু জানি, প্লাস কিউ মানে কিউ বাই 2 পাই ইপসাইলন নট। আর এখানে আর এর ভ্যালুটা কত হবে? এখানে আমার পোটেনশিয়াল বার করছি এই সেন্টারের রেসপেক্টে, এটা একটা সিলিন্ডার, তার সেন্টারের রেসপেক্টে বার করছি। তাহলে এখানে এর পোটেনশিয়াল কিংবা পুরোটা জুড়ে সেম পাওয়া যায়, আর তারের মধ্যে পোটেনশিয়াল ইউনিফর্ম থাকে, কারণ ওর মধ্যে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না। ই ইজ ইকুয়াল টু 0 হয়। সেটা আমরা যদি ইলেকট্রোস্ট্যাটিক পড়বো যখন ভালো করে বুঝাবো, শুধু এটুকু জানতে হবে একটা তারের পুরো যদি তার হয়, পুরোটা জুড়ে পোটেনশিয়াল সেম থাকে। বোঝা গেছে? তো আমরা কী করবো? সারফেস থেকে মাপবো। ওই জন্য কী করবো? সারফেস থেকে নেব। তাহলে এখানে এই সেন্টার থেকে সারফেস অব্দি ডিস্টেন্স কত? না আর। তাহলে এখানে ডিস্টেন্সটা আর এর জায়গায় কী করবো? আরই থাকবে। তাহলে এলএন 1 বাই আর। বোঝা গেছে? আর এদিকে চার্জ কত আছে? মাইনাস কিউ। মানে এই প্লাস কিউর জন্য একটা ভোল্টেজ তৈরি হবে, মাইনাস কিউর জন্য একটা ভোল্টেজ তৈরি হবে।
তার মাইনাস কিউর জন্য এখানে মাইনাস নিলাম কিউ বাই 2 পাই ইপসাইলন নট এলএন। এখানে ডিস্টেন্সটা কত না এর সারফেস থেকে এর সেন্টার, আমি এই সেন্টারের রেসপেক্টে নিচ্ছি, তার এ সেন্টার টু এস সেন্টার ডিস্টেন্স কত ডি, সেখান থেকে একটা রেডিয়াস বাদ গেলে কী হবে ডি মাইনাস আর, তাহলে 1/d মাইনাস আর। বোঝা গেছে? তো এটাকে লিখতে পারি কিউ বাই 2 পাই ইপসাইলন নট এলএন, এটা বিয়োগ করলে কী হবে ডি মাইনাস আরটা উপরে উঠবে, তাহলে ডি মাইনাস আর বাই আর। বোঝা গেছে? এটা হলো ভি এ। একই রকমভাবে ভি বি হচ্ছে কী হবে, একটা এর নিজের জন্য একটা এর জন্য জাস্ট উল্টো হবে, তাহলে আমি এটা ডাইরেক্টলি লিখে দিলাম কিউ বাই 2 পাই ইপসাইলন এলএন আর বাই ডি মাইনাস আর। তো ভোল্টেজ ভি এ মাইনাস ভি বি যদি বের করি, এর থেকে ভি যেটা হচ্ছে ভি এ বি, ভি এ মাইনাস ভিবি করলে কী পাবো ভি এ বি, তাহলে ভি এ বি করলে কী হবে ভি এ কত আছে কিউ বাই 2 পাই ইপসাইলন এলএন ডি মাইনাস আর বাই আর মাইনাস অফ ভিবি কত আছে কিউ বাই 2 পাই ইপসাইলন এলএন আর বাই ডি মাইনাস আর। ঠিক আছে? তাহলে এই মাইনাসটা ভিতরে চলে গেলে এটা কি হবে সোজা হয়ে যাবে, তাহলে এখান থেকে ডাইরেক্টলি ভি এ বি ইকুয়াল টু লিখতে পারি, তাহলে ভি এ বি ইকুয়াল টু কত হবে না এটা মাইনাসটা গেলে কি হবে ডি মাইনাস আরটা উপরে উঠে যাবে, আরটা নিচে যাবে, তাহলে এটার সাথে সমান সমান হয়ে যাবে, তাহলে দুটো সেম জিনিস হয়ে যাবে, তাহলে লিখতে পারি 2 কিউ বাই 2 পাই ইপসাইলন এলএন ডি মাইনাস আর বাই আর এলএন ডি মাইনাস আর বাই আর। তাহলে এখানে এই 2 কাটা গেল। এবার হচ্ছে এই ডিস্টেন্সটা তার দুটো ডিস্টেন্স অনেক বেশি হয়, আর এই রেডিয়াসটা কি হয় আমার খুবই ছোট হয়, তারের কত দূরে দূরে তার থাকে ট্রান্সমিশনে আমরা দেখি তারগুলো খুব সরু সরু, বুঝতেই পারি না কতটা মোটা, কিন্তু ডিস্টেন্স অনেক বেশি হয়। তা সেখান থেকে আমি বলতে পারি যে কি যে ডি ইজ ভেরি ভেরি গ্রেটার দেন আর, তাহলে ডি ভেরি ভেরি গ্রেটার দেন আর হলে কি হবে ডি মাইনাস আর ইজ 10 সমান কত হবে না ডি, মানে এটা থেকে ডি মাইনাস আর থেকে আর বিয়োগ করা না বিয়োগ করা দুটোই সমান অ্যাপ্রক্সিমেটলি। কারণ কি অ্যাপ্রক্সিমেশন করলেই আমার জিনিসটা স্ট্রাকচারটা প্রপার আসবে। তো সেখান থেকে আমি ডি মাইনাস আরটাকে ডাইরেক্ট ডি লিখতে পারি, তো সেখান থেকে লাস্টে আমরা কি লিখতে পারি ভি এ বি ইকুয়াল টু হবে কিউ বাই পাই ইপসাইলন এলএন ডি বাই আর। ভি এ বি ইকুয়াল টু কত বেরোলো কিউ বাই পাই ইপসাইলন এলএন ডি বাই আর। ঠিক আছে? এবার এই সাইডটা মুছে দিচ্ছি। এবার ক্যাপাসিটার থেকে ক্যাপাসিটার যখন পড়িয়েছিলাম সেখান থেকে আমরা জানি কি সি ইজ ইকুয়াল টু সেখান থেকে কি জানি কিউ ইকুয়াল টু সি ভি, তাহলে সি ইকুয়াল টু কত কিউ বাই ভি, তাহলে সি এ বি কত হবে ভি এ বি বেরিয়ে গেছে এখান থেকে, সি এ বি ইকুয়াল টু কত হবে কিউ বাই ভি এ বি, তাহলে কিউ বাই এটাকে এদিকে লিখি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি এ বি কত আছে না কিউ বাই পাই ইপসাইলন নট এলএন ডি বাই আর। তাহলে কিউ কিউ কাটা গেল, তাহলে এখান থেকে সি এ বি ইকুয়াল টু কত দাঁড়ালো আমার কত দাঁড়ালো না এই পাই ইপসাইলনটা উপরে উঠবে না পাই ইপসাইলন নট বাই এলএন ডি বাই আর। এটা গেল কি সি এ বি মানে ক্যাপাসিট্যান্স বিটুইন এ অ্যান্ড বি কত বেরোলো পাই ইপসাইলন বাই এলএন ডি বাই আর। বোঝা গেছে? ক্লিয়ার? এবার আমি যদি বলি এই একটা যদি প্লাস কিউ এখানে থাকে যেটা করেছিলাম, আর এটা যদি হয় মাইনাস কিউ, তাহলে এই ডিস্টেন্সটার মাঝে কি হবে এদিকে প্লাসের পাওয়ার বেশি, প্লাসের ফিল্ড বেশি, এদিকে মাইনাসের ফিল্ড বেশি, তো এই মাঝখানে কি হবে একটা পয়েন্ট আসবে যেখানে চার্জ কি হবে ইজ ইকুয়াল টু 0, মানে এখানে হবে নিউট্রাল, এটা হবে নিউট্রাল পয়েন্ট, মাঝামাঝি একটা জায়গা আসবে যেটাকে আমরা নিউট্রাল পয়েন্ট বলতে পারি। তা টোটাল যে ক্যাপাসিটারটা এখান থেকে এটা যে টোটাল ক্যাপাসিটারটা যে তৈরি হলো এটা হচ্ছে সি এ বি, তাহলে এখান থেকে এটা একটা ক্যাপাসিটার আবার এটা একটা ক্যাপাসিটার, এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, যেটা যে এটা যদি এ হয় এটা যদি বি হয় এটা বলতে পারি সি এ এন, এটা সি বি এন, সি এ এন আর সি বি এন, যেটা ভ্যালু দুটো সমান হবে। এবার আমরা কি ক্যাপাসিটার থেকে আমরা কি জানি না দুটো যদি সেম ভ্যালু হয়, এখানে দুটো ডিস্টেন্স সমান তাহলে দুটো সেম ভ্যালু হবে, তা দুটো ক্যাপাসিটার যদি সেম হয় তাহলে সি 1/c ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কী হয় 1/c প্লাস 1/c, এভাবে লিখি। তার এক্স্যাক্টলি এটার ইকুইভ্যালেন্টটা কত হবে
এখানে এরকম যখন দুটো ক্যাপাসিটারকে আমি সিরিজ করে দিই তখন কি হয়, আমার যদি একটা ক্যাপাসিটার এবি সি হয়, এটা যদি সি হয়, এটা সি হয়, এটা সি হয়, তাহলে এখান থেকে সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু এখান থেকে কত পাই না 2C পাই, ঠিক আছে, সরি C/2 পাই, সিরিজের ক্ষেত্রে C/2 পাই। তাহলে এখান থেকে আমি এই ইকুইভ্যালেন্টটা জানি CAB, পুরোটা CABটা হচ্ছে C/2, তাহলে একটা একটা কি ডবল হবে, তাহলে এখান থেকে বলতে পারি CAN ইকুয়াল টু 2CAB, CAN ইকুয়াল টু 2CAB। তাহলে এখান থেকে CAN ইকুয়াল টু লিখতে পারি কি আমি 2 দিয়ে গুণ হবে ওটা না 2CAB, CAB কত বেরিয়েছে পাই ইপসাইলন, এটা হবে 2 পাই ইপসাইলন নট ln d/r CAB। আর CAN, তা এন মানে হচ্ছে কি নিউট্রাল, তা নিউট্রালের রেসপেক্টে কোনো একটা ফেজের কোনো কিছু বার করা মানে এটাকে বলা হয় ফেজ ক্যাপাসিট্যান্স। এটা কি বলবো ফেজ ক্যাপাসিট্যান্স, যেমন ভোল্টেজ নিউট্রালের রেসপেক্টে ভোল্টেজ বের করলে কি ফেজ ভোল্টেজ বলি, তাহলে আমি লাস্টে কি বলতে পারি সি ফেজ ইকুয়াল টু কত হবে 2 পাই ইপসাইলন নট ln d/r, মানে পার ফেজ ক্যাপাসিট্যান্স এটা ফ্যারাড পার মিটার, এত ফ্যারাড পার মিটার, বোঝা গেছে। 2 পাই ইপসাইলন বাই ln d/r। তো এই ডিটা কোনটা, এই ডিস্টেন্সটা, এই আরটা কোনটা, এর নিজস্ব এই রেডিয়াসটা। তো এখান থেকে আমি কী পাবো সি ফেজ ইকুয়াল টু 2 পাই ইপসাইলন ln d/r। তো ইন্ডাকট্যান্স যখন বের করেছিলাম ওখানে আমরা জিএমডি জিএমআর কনসেপ্ট দেখেছিলাম, সেমভাবে এসেছিলো ln d/r ওখানেও এসেছিলো। তো সেখান থেকে যখন অনেকগুলো একসাথে নেবো, এদিকে অনেকগুলো নেবো, তো লাস্টে আমরা ফাইনালি ওটা কী করি কনসেপ্ট অফ জিএমডি জিএমআর করে ফেলি। তো যারা এই জিএমডি জিএমআর কনসেপ্ট জানেন না, এর আগের ভিডিওগুলোতে গিয়ে দেখতে রিকোয়েস্ট করবো জিএমডি জিএমআর কনসেপ্টটা জেনে নেওয়া। তো সেমভাবে এটাকে আর যদি আমি ডিটেলসে করি, এখানে যদি বান্ডিল অনেকগুলো কন্ডাক্টর থাকে, এখানেও অনেকগুলো বান্ডিল কন্ডাক্টর থাকে, সেখান থেকে আমি যদি ক্যাপাসিটার বান্ডিল দুটো সেটের মধ্যে বার করি, তখন আমায় কী করতে হবে এই ইন্ডিভিজুয়ালের জায়গায় ডির জায়গায় জিএমডি আর আরের জায়গায় জিএমআর দিয়ে রিপ্লেস করে দেবো। সেটা ডিটেলসে দেখাচ্ছি না, কারণ ওটা একবার জিএমডি জিএমআর আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ফাইনালি আমি যেটা লিখবো সি ফেজ ইকুয়াল টু 2 পাই ইপসাইলন নট বাই ln GMD/GMR, এইটাই আমাকে ফাইনালি মনে রাখতে হবে, বোঝা গেছে। এটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যেমন ক্যাপাসিটি ইন্ডাক্টরের ক্ষেত্রে আমি পার ফেজ ইন্ডাক্টর কীভাবে বের করেছিলাম, আমরা ইন্টু GMD/GMR ছিল, এখানে নিচে চলে এসছে মিউ নট বাই, ওখানে মিউ নট দিয়েছিল, এখানে ইপসাইলন নট দিয়ে আছে, বোঝা গেছে। তো আমরা যেটা লাস্টে মনে রাখবো সেটা হচ্ছে এটাই সি ফেজ ইকুয়াল টু 2 পাই ইপসাইলন নট ln GMD/GMR, বোঝা গেছে কি বলছি কথাটা। আমি পরীক্ষার হলে এত কিছু মনে রাখার দরকার নেই, এটা জাস্ট কনসেপচুয়ালাইজেশনের জন্য বললাম যে কীভাবে জিনিসটা ডিরাইভ হচ্ছে সেটা দেখালাম। শুধু এইটুকু মনে রাখবো যে কোনো এক্সামে ট্রান্সমিশনের ক্যাপাসিটার নিয়ে যদি কোনো কোশ্চেন আছে, সমস্ত কোশ্চেন এই একটা ইকুয়েশন থেকে আমার সলভ হয়ে যাবে। ক্লিয়ার?